জনাব তারেক রহমান ওনার দেশে আসাটা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের কিন্তু অধীর অপেক্ষার জায়গা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে উনি কবে আসবেন। মামলার ঝুঁকি নেই, আইনি জটিলতা নেই, তবু তারেক রহমান কেন ফিরছেন না? দিন যত যায় তত সামনে আসে প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন বাড়ে, রহস্য ঘনিয়ে আসে, কিন্তু উত্তর মেলে না। দীর্ঘ 16 বছর ধরে তারেক রহমান দেশের বাইরে। গত 5 আগস্টের পর থেকে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই ধারণা করেছিলেন এবার তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন, কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। 4 মাস আগে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডন যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা মনে করেছিলেন সঙ্গে পুত্র তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে 6 মে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরলেও আসেননি তারেক রহমান। কেন তিনি দেশে আসছেন না, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতি সংশ্লিষ্টদের মনে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত এই প্রশ্ন আপনাদের বারবারই শুনতে হবে। আমিও সেই প্রশ্নটাই করতে যাচ্ছি। কেউ বলছেন মামলার ভয় বা গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে, আবার কেউ বলছেন নিরাপত্তার কথা। তবে এসবের কারণে তৈরি হয়েছে প্রশ্ন, এটা কি শুধু আইনি জটিলতা নাকি অন্য কোনো রাজনৈতিক বোঝাপড়া? তারেক রহমান বিএনপির শেষ ট্রাম্প কার্ড, যেটা হারালে বিএনপির আর অবশিষ্ট কিছুই থাকবে না। তাই এই ট্রাম্প কার্ড ব্যবহারে কিছুটা কৌশলী ভূমিকা পালন করতে হচ্ছে দলটিকে। তারেক জিয়া দেশে আসলে অবধারিতভাবে বিএনপির অন্য সকল নেতার মতোই তিনিও নির্বাচনের দাবি তুলবেন। সভা সমাবেশে, মিছিল, মিটিং, যখন যেখানে যাবেন নির্বাচনের কথাই বলবেন। আর তা করতে গিয়ে তাকে সমালোচনা করতে হবে ইউনূস সরকারের, এনসিপির। কিন্তু এর পরও নির্বাচনের দাবি কি সরকার মেনে নিবে? সরকার এবং এনসিপির বর্তমান অবস্থান বলছে সহজে এই দাবি তারা মানবে না, আর সেজন্য বিএনপিকে শুরু করতে হবে আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করলে মুখোমুখি অবস্থানে চলে যাবে সরকার বা এনসিপি বনাম বিএনপি। শেষ পর্যন্ত এক দফার আন্দোলন, ইউনূস হটাও দেশ বাঁচাও। এরপরই শুরু হবে হরতাল, অবরোধ, যার ফলাফল নিরপরাধ মানুষের মৃত্যু, যার সম্পূর্ণ দায়ভার পড়বে তারেক রহমানের উপর। যার ফলে তার এতদিনের তৈরি হওয়া সুন্দর নতুন রাজনৈতিক ইমেজ নষ্ট হয়ে যাবে এই রাজনৈতিক সিদ্ধান্তে। আবারও মানুষের সামনে আসবে পুরনো বিএনপির ছবি। অন্যদিকে সরকার যদি বিএনপির আন্দোলন দমন করতে গিয়ে সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আরেকটা ডেভিল হান্ট দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার শুরু করে, তাহলেও সংকটে পড়বে বিএনপির নির্বাচন যাত্রা। কেননা এককভাবে আন্দোলন করে সরকার পতনের ইতিহাস বিএনপির নেই। বিশ্লেষকদের মতে এসব কারণেই তারেক রহমান সরাসরি রাজনীতি করার পদক্ষেপ নিচ্ছেন না। তিনি বরং সরকারের উপর চাপ সৃষ্টি করে একটি সুনির্দিষ্ট নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণার জন্য কৌশলগতভাবে কাজ করে যাচ্ছেন। নিজের ভাবমূর্তি ঝুঁকির মধ্যে না ফেলে পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট মুহূর্তে এসে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির কেন্দ্রে ফিরে আসতে চান। যদিও কেউ কেউ বলছেন বিএনপি ক্ষমতায় না আসলে তারেক রহমানের দেশে আসার সম্ভাবনা শূন্য।